প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী ২০২৬ সালের এস হালদার ৪ ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়েছি। আমি ইতিপূর্বে তোমাদের প্রশ্ন সেট ১ দেখিয়েছি, যেটা এমসিকিউ ছিল। টোটাল তোমার ২০১৭ থেকে ২০২৫ পর্যন্ত আসা সকল প্রশ্ন আমি দেখিয়েছি এমসিকিউ। আর আজকের ভিডিওতে তোমাদের আলোচনা করব ২০১৭ থেকে ২০২৫ পর্যন্ত আসা সকল শূন্যস্থান পূরণ, সমস্ত প্রশ্নের বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো আমি এই ভিডিওতে। আর এখানে টোটাল 48টা প্রশ্ন আসে, কাজে 48 মার্কের 48টি শূন্যস্থান পূরণ, প্রশ্ন বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। তা আজকে সরাসরি চলে যাচ্ছি আমরা মাধ্যমিক পরীক্ষার্থীর। প্রতিটি বোর্ড পরীক্ষায় 6টি করে শূন্যস্থান পূর্ণ আসে, হ্যাঁ। আর ভিডিওতে আমি 6 মার্কের পূর্ণাঙ্গ বিশ্লেষণ, তবে 6 মার্ক থেকে তোমাদের প্রশ্ন অ্যান্সার করতে হবে 5 মার্কে, অর্থাৎ 5টি, 6টি থেকে 5টি অ্যান্সার করতে হবে। আর সরাসরি আমি প্রথমে দেখাবো গণিত 2025 সালে শূন্যস্থান পূরণ। তাহলে আমি এটা হচ্ছে 2025 সালে শূন্যস্থান পূরণে টোটাল 6টি প্রশ্ন আছে, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। তোমরা দেখতে পাচ্ছ এটা সরাসরি প্রশ্ন থেকে নেওয়া এবং 2 পৃষ্ঠায় প্রশ্ন, যেটা সেটা মেইন প্রশ্নের 2 পৃষ্ঠায় এটা, ঠিক আছে। তা আমরা 1 থেকে শুরু করে 6টি প্রশ্ন। প্রথম প্রশ্ন কি বলেছে, যদি এক্স 4 মাইনাস রুট 3 ইকুয়াল ওয়াই 4 প্লাস রুট 3 সমান 1 হয়, তাহলে এক্স স্কোয়ার প্লাস স্কোয়ারের মান কত? এটার উত্তর হবে 38/169। কিন্তু কিভাবে সেটা যদি তোমরা দেখো, এক্স ইকুয়াল, হ্যাঁ, মানে যে তথ্যটা দেওয়া আছে সেটা এইটার সমান এইটা, তাহলে এক্সের মানটা হবে 1/4 মাইনাস রুট 3, অর্থাৎ এটার পরিবর্তে 1 লিখবো, আবার এটার পরিবর্তে 1 আলাদা আলাদা করে। তাহলে দেখা গেছে এক্স ইকুয়াল 1/4 রুট 3। আর এই 4 রুট 3 আমাদের মূলদের যে সূত্র সেটা হচ্ছে কি তার উল্টা চিহ্ন, অর্থাৎ 4 মাইনাস রুট 3 আছে, এখানে 4 প্লাস রুট 3 দ্বারা হরলবকে গুণ করব। তাই গুণ করলে দেখা যাচ্ছে উপরে 4 স্কোয়ার মাইনাস রুট 3 স্কোয়ার মানে 3, 16 থেকে 3 গেল 13 থাকে, অর্থাৎ উপরে থাকবে 4 প্লাস রুট 3। এক্সের মান হচ্ছে 4 প্লাস রুট 3/13। একইভাবে ওয়াই এর মানটা যদি বের করি, নিচে 13, উপরে 4 মাইনাস রুট 3। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যদি হয়, তাহলে আমরা এটার মানটা বসিয়ে দিই। তাহলে এই টোটাল মানটা বসিয়ে দিলে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, অর্থাৎ এটার একটা 4 এর সূত্র, অথবা তুমি প্লাস করলে যে 2 স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যে সূত্র, তাতে দেখা যাচ্ছে 16 আর 3 19, 19 2 38, আর এর নিচে 169, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 38, অর্থাৎ বড় একটা অঙ্কের মতো যে উত্তরটা। তারপরে সাইন এক্স স্কোয়ার থিটা প্লাস 2x কস স্কোয়ার থিটা সমান 1 হয়, তবে এক্সের মান, হ্যাঁ, হবে এক্সের মান কত হবে? হাফ। কীভাবে হাফ? দেখো, এটাও কিন্তু একটা অঙ্ক, সাইন স্কোয়ার থিটা প্লাস 2x কস স্কোয়ার থিটা ইকুয়াল 1। তাহলে 2x কস স্কোয়ার থিটা, আমার এই সাইন স্কোয়ারটা বাম পাশে নিয়ে যাবো, 1 মাইনাস সাইন স্কোয়ার, 1 মাইনাস সাইন স্কোয়ার লেখা যায় কস স্কোয়ার। তাহলে 2x সমান কস স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা মানে 1, অর্থাৎ x সমান হাফ। তাহলে উত্তর হবে হাফ। এই শূন্যস্থান পূরণে হাফ বসবে। এবার 3 নম্বরের প্রশ্ন, পি প্লাস কিউ সংখ্যার গড় এক্স এর মধ্যে পি সংখ্যার গড় ওয়াই হলে অবশিষ্ট কিউ সংখ্যক সংখ্যার গড় হবে। উত্তর হবে পি ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস কিউ এক্স ডিভাইডেড কিউ। কীভাবে? পি প্লাস কিউ সংখ্যক সংখ্যার গড় এত, সুতরাং পি প্লাস কিউ সংখ্যক সংখ্যার যোগফল পি প্লাস কিউ ইন্টু এক্স, সুতরাং পি সংখ্যক সংখ্যার গড় ওয়াই, আবার পি সংখ্যক সংখ্যার যোগফল পি ওয়াই। তাহলে কিউ সংখ্যক সংখ্যার যোগফল পি প্লাস কিউ ইন্টু এক্স মাইনাস পি ওয়াই, পি প্লাস কিউ মাইনাস পি ওয়াই, দ্যাট মিনস এখান থেকে এরকম থাকে, কিউ সংখ্যার গড় হবে পি ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস কিউ এক্স ডিভাইডেড কিউ। তোমরা এই চ্যাপ্টার যেটা পড়েছো তারা ডিটেলস দেখলে তোমরা সেটা বুঝতে পারবে। যাই হোক, একটি ব্যবসায় পিন্টু আমানের 1.5 গুণ টাকা দিয়েছিল, ডেভিড আমানের 2.5 গুণ টাকা দিয়েছিল। আমান ও পিন্টু মূলধনের অনুপাত 2:3:5। এটা কীভাবে ধরি? আমান ব্যবসায় এক্স টাকা দিয়েছিল, পিন্টু দিয়েছিল, তাহলে 3x/2 ভাঙালে ডেবিট দিয়েছিল 5x/2, তাহলে তাদের মূলধনের অনুপাত এখানে এক্স চলে গিয়ে 1/3/2, অর্থাৎ সবগুলিকে 2 দ্বারা গুণ করলে, হ্যাঁ, তাহলে 2:3:5 এভাবে আসে উত্তর। এবার একই তলে অবস্থিত দুটি বৃত্তের 3টি সাধারণ স্পর্শক হলে বৃত্ত দুটি পরস্পরকে ড্যাশ করবে, পরস্পরকে বহিঃস্পর্শ করবে। দেখো, এখানে বহিঃস্পর্শক, সাধারণ স্পর্শক যেহেতু আছে এটা বহিঃস্পর্শ করবে, আমরা চিত্রতে দেখিয়ে দিলাম। 6 নম্বর, আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক থেকে সর্ববৃহৎ যে নিরেট শঙ্কু কেটে নেওয়া যাবে তার আয়তন হবে, তার আয়তন হবে কি? পাই আর কিউব ঘন একক। ধরে আর একক ব্যাসার্ধের বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক থেকে যে নিরেট লম্ব বৃত্তাকার শঙ্কু কেটে নেওয়া
যাবে তার ব্যাসার্ধ আর একক, উচ্চতা আর একক। হ্যাঁ, তাহলে লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন হবে পাই আর কিউব আর স্কোয়ার ইন্টু আর, অর্থাৎ এত ঘন একক, দ্যাট মিনস পাই আর কিউব ঘন একক। আশা করি বুঝতে পেরেছো। এরপর আমরা যাবো 2024 সালের এমসিকিউ না তো তোমার 2024 সালে সরাসরি শূন্যস্থান পূরণের যে প্রশ্ন সেটাই আমরা যাবো। দেখো শূন্যস্থান পূরণ, পি এর মান কত হলে পি মাইনাস 3 ইন্টু এক্স স্কোয়ার পি এক্স প্লাস 10 সমীকরণ দ্বিঘাত সমীকরণ হবে না। পি ইকুয়াল কত আমরা যদি একটু দেখি, পি এর মান, তাহলে এটা উত্তর হবে 3। তাহলে 3 কীভাবে, এটা বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল 0 এই সূত্র ধরে ভাঙালে আসল বা মূলধন এবং কোনো নির্দিষ্ট সময় চক্রবৃদ্ধি সুরের সমষ্টি, হ্যাঁ, একে ড্যাশ বলে, সমূল চক্রবৃদ্ধি। এটা মনে রাখবে। দুটি সদৃশ ত্রিভুজ অনুরূপ বাহুগুলোর সমানুপাতি, এটা মনে রাখবে। ইনফরমেশনগত প্রশ্ন। সাইন থেটা মাইনাস 30 ডিগ্রি হাফ হলে কস থেটার মান কত, এটা হাফ। এটা যদি আমি দেখি সাইন থেটা হাফ কত, সাইন 30, তাহলে থেটা অর্থাৎ এখান থেকে চলে গেল 60 ডিগ্রি, তাহলে কস থেটা সমান কস 60, দ্যাট মিনস হাফ। হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি যে এর মানটা হবে হাফ। এরপর লম্ব বৃত্তাকার শঙ্কু আয়তন ভি, ভূমির ব্যাসার্ধ আর এবং উচ্চতা এইচ হলে এইচ সমান কত, 3b বাই পাই আর কিউব। এটা তোমাদের এমনিতেই করিয়ে দেখানো হয়েছে, তারপর তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করবে উত্তরটা। ঊর্ধ্ব ক্রম অনুসারে সাজানো 8, 9, 12 এক্স প্লাস 2 এরকম করে তারিখের মধ্যে 24, মধ্যমা হচ্ছে 24, তাহলে এক্সের মান কত, এক্সের মান 2 1 2, কারণ দেখা গেছে তোমার মধ্যমা যদি হয় তাহলে 1 2 3, এখানে টোটাল কয়টি আছে, 4 5 6 7 8 9টি, তাহলে পঞ্চম যে সংখ্যাটি সেটাই মধ্যমা এক্স প্লাস 2, আর এইটাই সমান 24, তাহলে এক্স প্লাস 2 সমান 24, এক্স সমান 22। হ্যাঁ, এরপরে আমরা চলে যাবো পরের প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে গণিত 2023 সালের এই শূন্যস্থান পূরণ। আমরা এমসিকিউ তো আসলে আগের ভিডিওতে দেখিয়েছি, আজকে শূন্যস্থান পূরণ। তাহলে এখানে দেখো 2023 সালের টোটাল 6টি প্রশ্ন। আমরা যদি প্রশ্নটা একটু ভালো করে দেখি তাহলে দেখব এরকম করে 180 টাকার এক বছরের সুদ আসল 198 টাকা হলে বার্ষিক সরল সুদের হার 98%। আমরা যদি সমাধানটা দেখি তাহলে সমাধানটা দেখো, সুদ সমান সুদ আসল বিয়োগ আসল, অর্থাৎ 18 টাকা। বার্ষিক সুদের হার হবে সুদ ইন্টু 100 ডিভাইডেড আসল ইন্টু সময়, তাহলে এখানে 10%। এরপরে এ স্কোয়ার বিসি এবং বি 4bc এর মধ্যে সমানুপাতি এক্স হলে এক্সের মান কত, 2abc। কীভাবে, এ স্কোয়ার বিসি অনুপাত এক্স অনুপাত এক্স অনুপাত 4bc। এখানে যদি আমি নর্মাল ক্যালকুলেশন করি, স্কোয়ার বিসি উপরে যাবে, এক্স নিচে যাবে, তারপরে আর গুণন করলে দেখা যাচ্ছে এক্স স্কোয়ার সমান হবে 2abc হোল স্কোয়ার, এক্স সমান 2abc, মধ্যে সমানুপাতি 2ab। ট্যান থিটা কস 60 সমান √3/2 সাইন থেটা মাইনাস 15 এর মান কত, তাহলে আমরা যদি হাফ বলি, কীভাবে হাফ বলবো, ট্যান থেটা আর কস 60 মান হাফ, তাহলে এখানে 2 চলে গিয়ে ট্যান থিটা সমান 60, থেটা সমান হচ্ছে ট্যান থেটা সমান √3, তাই √3 মান কত, 60 ডিগ্রি, তাহলে থেটা সমান 60। আর সাইন 60 মাইনাস 15 অর্থাৎ 45 ডিগ্রি, সাইন 45 মানে 1/√2। এরপর মানে এ কোণ আর বি কোণ দেওয়া পুরো কোণ হলে এ কোণ প্লাস বি কোণ হবে দুটো মিলে 90 ডিগ্রি। হ্যাঁ, তারপরে এরকম একটা দেওয়া আছে 8 15 10 11 7 9 11 13 এবং 6 সংখ্যাগুলোর মধ্যম হবে। আমরা দেখি কয়টা আছে সিরিয়ালি, 1 2 3 4 5 6 7 8 9, 9টি আছে। আমরা সিরিয়ালি সাজাতে হবে, তাহলে 7 8 এভাবে যদি আমরা সাজালে দেখা যাচ্ছে 9 যেহেতু 9টা আছে, পঞ্চম 1 2 3 4 5, পঞ্চম হচ্ছে কি এখানে যেহেতু 11 9 ভাগ 2 অর্থাৎ এখানে 11তম হবে। হ্যাঁ, অর্থাৎ সিরিয়ালি সাজাবে। তারপরে যদি বিজোড় হয় তাহলে বিজোড়টা হবে কি, n+1/2 দিয়ে ভাগ করলে যততম সেটাই নির্ণয় মধ্যমা। এরপরে এক মুখ কাটা একটি পেন্সিলের আকার ড্যাশ ও ড্যাশের সমন্বয়, চোঙ ও শঙ্কুর সমন্বয়। এই ছিল আমার টোটাল 2022 সালের প্রশ্ন। এবার 2020 সালের প্রশ্ন। 2020 সালের প্রশ্ন যদি আমরা দেখি, প্রথম প্রশ্ন, আনিসুর 500 টাকা 9 মাসের জন্য ডেবিট, 600 টাকা 5 মাসের জন্য একটি যৌথ ব্যবসা নিয়োজিত করে, তাদের লভ্যাংশের অনুপাত। আমরা যদি দেখি কি হবে, আনিসুর 500 টাকা 9 মাসের জন্য ডেবিট, 600 টাকা 5 মাসের জন্য শুরু করে যৌথ ব্যবসা, তাদের লভ্যাংশ তাদের মূলধনের অনুপাত হবে 500 গুণ 9 এবং 600 গুণ 5, তাহলে 4500 আর 30 আর 3:2। স্কোয়ার এ এক্স স্কোয়ার প্লাস 2bx প্লাস সি দীঘার সমীকরণে বীজদ্বয় বাস্তব সমান হলে বি স্কোয়ার সমান ড্যাশ 4ac। এরপর আমরা চলে যাবো সাইন 3 থিটার সর্বোচ্চ মান 1। এটা আমরা ভালোভাবে জানি যে সাইন 3 থিটার সর্বোচ্চ মান হচ্ছে 1। একটি
আর দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে তাদের পরস্পর সম্পূরক বলা হয়। একটি নিরেট গোলক গলি একটি নিরেট লম্ব বৃত্তাকার চোঙ তৈরি করলে গোলক ও চোঙের ড্যাশ সমান হবে, আয়তন সমান হবে। কিছু ছাত্রের বয়স হলো এভাবে দেওয়া আছে, এদের বয়সের মধ্যমা ড্যাশ বছর। তবে আমরা সিরিয়ালি সাজাবো 7, 8, 9, 10 এভাবে করে। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 7টি আছে। তাহলে 7টি মানে কি 7 যোগ 1 8, 8 ভাগ 2 অর্থাৎ চতুর্থতম 1, 2, 3, 4 অর্থাৎ 10 হবে। হ্যাঁ, তাহলে এখানে চতুর্থ মান হচ্ছে 10 অর্থাৎ 10 বছর। এরপর আমরা চলে যাবো গণিত 2019 সালের প্রশ্ন। গণিত 2019 সালের প্রশ্ন যদি আমরা দেখি, এর হচ্ছে গণিত 2019 সালের প্রশ্ন। আমরা উত্তর দেখবো, এক ব্যক্তি ব্যাংকে 100 টাকা জমা রেখে 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি পেলেন 121 টাকা, বার্ষিক সুদের হার কত? তাহলে এখানে আমরা জানি সমূল শব্দটি মিলে এ পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন, এর মান 2 বছর, এই কারণ 2। তারপর এখান থেকে 8টা বের করতে হলে আমাদের 100টাকে এ পাশে নিয়ে যেতে হবে। তারপর হোল স্কোয়ার যদি করি তাহলে কি 121কে 11 এবং 10, তা বর্গমূল করব। তাহলে বর্গমূল করলে এটা চলে যাবে 1 প্লাস আর বাই 100, এখান থেকে ক্যালকুলেশন করে আর এর মান 10 পাবো। যাই হোক, এরপর দুটি দ্বিঘাত করণী যোগফল ও গুণফল একটি মূলদ সংখ্যা হলে করণীদ্বয় ড্যাশ করণী অনুবন্ধী করণী, মনে রাখতে হবে। দুটি ত্রিভুজের ভূমি একই সরলরেখা অবস্থিত এবং ত্রিভুজের দুটি অপর শীর্ষবিন্দু সাধারণ হলে ত্রিভুজ দুটির ক্ষেত্রফলের অনুপাত ভূমির দৈর্ঘ্য অনুপাতের ড্যাশ হবে, সমান হবে cos 53 এবং sin 57 এর সরলতম মান 1। কিভাবে? cos 53 এবং sin 57, তাহলে cos 53 আর 90 থেকে 53 গেলে কিন্তু 57 আসে। তাহলে এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি 3 53 কাটলে 1 হয়, ঠিক আছে। এরপর আমরা চলে যাবো পরেরটা, একটি নিরেট লম্ব বৃত্তাকার চোঙের তল সংখ্যা 3টি, x1 x2 টু দি পাওয়ার x10, চলগুলো ঊর্ধ্বক্রম, এর মধ্যমা কত হবে? x50 প্লাস x51 ডিভাইডেড 2, অর্থাৎ এক্ষেত্রে n হচ্ছে 100 জোড়, ঠিক আছে। হ্যাঁ, এরপর আমরা চলে যাবো পরের প্রশ্ন, গণিত 2018 সালের প্রশ্ন। এখানে টোটাল 6টি প্রশ্ন আছে। হ্যাঁ, শূন্যস্থান পূরণ। বার্ষিক r% হার সরল সুদের হারে কোনো মূলধন n বছরের সুদ PNR ডিভাইডেড 25 টাকা হলে মূলধনের পরিমাণ ড্যাশ টাকা। ধরি মূলধনের পরিমাণ x টাকা, তাহলে আমার সুদ হবে PNR ডিভাইডেড 100, অর্থাৎ এভাবে ক্যালকুলেশন করে x এর মান পাবো 4p, মূলধনের পরিমাণ হবে 4p। এরপরে এই একটা সমীকরণ দেওয়া আছে, এর মান ড্যাশের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না 2 এর জন্য, কারণ 2 যদি হয় 2 চলে যাবে, x স্কোয়ার 0 হবে, তখন 3k প্লাস 5, এটা দ্বিঘাত সমীকরণ হবে না। ABCD একটি বৃত্তস্থ সামান্তরিক হলে এ কোণের মান কত? 90 ডিগ্রি, যেহেতু বৃত্তস্থ সামান্তরিক একটি আয়তক্ষেত্র। এরপরে এই একটা মান দেওয়া আছে, tan 35 tan 55 ইকুয়াল sin থিটা হলে থিটার সর্বনিম্ন মান কত? 90। কিভাবে? tan 35 tan 55, tan 35 প্লাস tan 90 মাইনাস 30 অর্থাৎ cot 35, এই দুটো কাটলে 1 হয়, sin থিটার মান হয়ে যায় 1, sin থিটা 1 কত? 90 ডিগ্রি, থিটার সমান 90। একমুখ কাটা একটি পেন্সিলে আকার চোঙ ও ড্যাশের সমান, এটা কিন্তু আরেকটা আছে শঙ্কু সমান হয়। মধ্যগামিতার মাপকগুলোর হলো গড়, মধ্যমা ও সংখ্যাগুরু মান। এরপর 2017 সালের প্রশ্ন। 2017 সালের যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে, এই দেখে নাও 6টি প্রশ্ন। এখানে কোনো মূলধনের বার্ষিক শতকরা একই সুদের হারে ড্যাশ বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পরিমাণ 1 হবে। তারপর 1 বছরের যেটা আর কি, 1 বছর পরে সরল সুদ আর চক্র সুদ একই। x স্কয়ার প্লাস c দ্বিঘাত সমীকরণের b স্কয়ার মাইনাস 4ac বীজদ্বয় বাস্তব সমান হবে। দুটি ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্যের পরিমাপ সমানুপাত থাকলে ত্রিভুজ দুটি ড্যাশ হবে, সদৃশ হবে। cos স্কোয়ার থিটা মাইনাস sin স্কোয়ার থিটা সমান 1/x হলে cos টু দি পাওয়ার 4 sin টু দি পাওয়ার 4 সমান 1/x। কীভাবে? cos টু দি পাওয়ার 4 sin টু দি পাওয়ার 4 যদি আমি a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্রে পাই, cos স্কোয়ার থিটা প্লাস sin স্কোয়ার থিটা cos স্কোয়ার থিটা মাইনাস sin স্কোয়ার থিটা সমান 1/x, এটার মান হবে 1, সেই হিসেবে 1/x। একটি নিরেট অর্ধগোলকের সমতল সংখ্যা ড্যাশটি একটি। হ্যাঁ, তারপরে 6 নম্বর, x1 x2 ডট ডট xn। হ্যাঁ, এখানে গড় কত? কে x ভার। কীভাবে? x1 x2 n সংখ্যক সংখ্যার গড় x ভার, তাহলে x ভার সমান x1 প্লাস x2, এটাকে যদি আর গুণন করি তাহলে দেখি এখানে কি আসে, কে x1 কে x2 ডট 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 এর গড় হবে কে এক্স বার। আশা করি বুঝতে পেরেছো। এই ছিল তোমাদের সামগ্রিক 2017 থেকে 2025 পর্যন্ত 8 বছরের শূন্যস্থান পূরণে যত রকমের প্রশ্ন আছে সামগ্রিক সমাধান। পরিশেষে বলবো, ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর তোমরা যদি আমার এই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকো, তাইলেই কিন্তু এক এক করে আমি সমস্ত প্রশ্ন ডিটেলস দিয়ে দেবো, তোমরা অনেক উপকৃত হবে। ধন্যবাদ সবাইকে।